আজ বহুদিন পরে আবার আমরা একসঙ্গে হলাম আরভিউ ফ্রেন্ড গ্রুপরা। উপলক্ষ পিকনিক। বহু কষ্টে সবার টাইম ম্যানেজ করে 25শে ডিসেম্বর আজকে আমাদের পিকনিক শুরু হলো। 24 তারিখ সকাল সকাল আমাদের ডেকোরেটরসের মাল সব চলে এলো। 4টে কেজি বা 4টে চামচ, হ্যাঁ, দুটো ডেকচি দুটো ডেচকি ঢাকনা। ঢাকনা কটা আছে? দুটো না একটা? না, ওর ঢাকনা আছে তো। আচ্ছা, আর এখানে 3টে বড় ডেকচি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর এটা ওই বসিয়ে নিয়ে এসেছে বলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 12টা প্লেট আছে। আচ্ছা ঠিক আছে, 12টা 3টে গামলা আছে। 3টে গামলা আছে, একটা কড়াই আছে, হাতা খুন্তি, ছান্তা। আচ্ছা, 12টা চেয়ার, 12টা চেয়ার, দুটো টেবিলে ছাপ দিলে হয়ে যাবে। সব মালপত্র বুঝে নিলাম, সব মালগুলো উপরে তুলে দিয়ে গেল। আমাদের পিকনিক ছাদে হবে। আমরা 24 তারিখে আমাদের সবজি বাজারটা করে ফেলেছিলাম। এটা আমাদের টোটাল সবজি বাজার। সবজি বাজারের দায়িত্ব ছিল আমার, মুদিখানা আর মাংসের দায়িত্ব ছিল রাজুর। তো আমার কাজটা আমি করে ফেললাম, আর লোক দিয়ে পুরো ছাদটাকে ধুয়ে নিলাম, আর বাসন কোসনগুলো আমি মাজিয়ে নিলাম। সকাল 8টার সময় সবার আসার কথা ছিল, কিন্তু সবাই আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেল। বহু প্রতীক্ষিত আমাদের এই পিকনিকটি আমরা শুরু করে দিলাম আমাদের বিশিষ্ট বন্ধু ও ড্যান্সার সন্দীপা নৃত্য দিয়ে। বিশ্বজিৎ দা ঝড়ের গতিতে ব্রেডে বাটার লাগিয়ে যাচ্ছে যাতে তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্টটা করে নিতে পারে। এদিকে সন্দীপার ছেলে বুবি হাসি মুখে মটরশুঁটি ছুলে যাচ্ছে পাশে মামাতো ভাইকে নিয়ে। সৌভিক দা প্রচুর পেঁয়াজ কেটে ফেলেছে। পাশে রয়েছে কৃষ্ণ রসুন ছুলে যাচ্ছে। এদিকে সুস্মিতা খুব সুন্দরভাবে একটা একটা করে বেছে বেছে ডালগুলোকে ধুয়ে ফেললো। অমিত সেদ্ধ করা ডিমগুলোকে হাতে নিয়ে একটু পোজ দিয়ে নিল। এদিকে সন্দীপা রান্না করার আগে রেসিপিটা একটু ঝালিয়ে নিচ্ছে ফোনে। সকালে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধগুলোকে বসিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন ছুলছি সবার জন্য। এক্সেলেন্ট। প্রবীর ছাড়া এই কাজটা আর কারোর দ্বারা হবে না। খুব ভালো হচ্ছে ছাড়ানো। চলুন একটু সবার সাথে আলাপটা সেরে ফেলি। এটা হচ্ছে বুবি, সন্দীপার ছেলে। এটা অমিত আমাদের বন্ধু। এটা হলো সন্দীপার দাদার ছেলে। আচ্ছা, এটা হলো কৃষ্ণ, আর এটা হলো বিশ্বজিৎ দা, সন্দীপার হাজব্যান্ড। এবার দেখাচ্ছে যাকে, সেটা হলো সৌভিক দা। এটা হলো সুস্মিতার হাজব্যান্ড হয়েছে সৌভিক দা। এখানে যে ঘটনাটা ঘটলো সেটা বুদ্ধিমানরা ছাড়া আর কেউ বুঝবে না। বিশ্বজিৎ দা ব্রেডে বাটার লাগানোর সঙ্গে সঙ্গে আবার চলে এলো। দেখুন একসাথে কত বেগুন কেটে ফেললো। এদিকে তো কৃষ্ণ এত রসুন ছাড়িয়েছে যে কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে গেছে। অমিত তার মাথার ওপরে চুলগুলো নিয়ে সুন্দর করে সেট করছে আয়নার সামনে দাঁড়িয়ে। তারপর আমরা চলে এলাম সানলাইটে দাঁত বের করে সেলফি তুলতে। অমিত এখানে যেটা বলছে সেটা আমি শর্টে বলে দিচ্ছি, যে অমিত বলছে আজকে 25শে ডিসেম্বর আমরা সব বন্ধুরা মিলে এখানে পিকনিক করছি প্রবীরদের বাড়ির ছাদে। এই কথাটা বলছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা গান চালিয়েছিলাম বলে এই কথাটা আমি রাখতে পারলাম না। পিকনিকে মাংস কাটা মাংস ধোয়া লোক পাওয়া মুশকিল, কিন্তু আমাদের মৌহা খুব সুন্দরভাবে মাংস পিস পিস করে কেটে দিল। এগুলো কিন্তু পকোড়ার জন্য। এটা হলো ইন্দ্রাণী সবার লাস্টে পৌঁছালো, কিন্তু আসার সঙ্গে সঙ্গে সবার জন্য কফি রেডি করার জন্য ব্যস্ত হয়ে উঠলো। মৌহা চিকেনগুলোকে কেটে ধুয়ে রেডি করে দিয়েছে। এবার এগুলোকে মাখাতে হবে সমস্ত মশলা দিয়ে। এখন চিকেন পকোড়া হবে। তো আমরা অমিতকে পাকড়াও করে নিয়ে এসেছি। এসে অমিত বসেছে, অমিতকে দিয়ে এগুলো মাখানো হবে সুন্দর করে। অমিত খুব ভালো রান্নাও করতে পারে। হঠাৎ আমি খেয়াল করলাম আমি আর সন্দীপা দুজনেই লাল রঙের ড্রেস পরেছি, তো সেই খুশিতে আমরা দুজনে একটু হ্যান্ডশেক করে নিলাম। দেখতে দেখতে আমাদের প্রথম পকোড়া ভাজা হয়ে গেল। এবারে নামবে। দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। সন্দীপা কিন্তু অসাধারণ রান্না করে, কিচ্ছু বলার নেই। আর একা হাতে সব এই ভারী জিনিসটাকে নিয়ে কীভাবে নাড়াচ্ছে পুরো পাকা রাঁধুনির মতো করে। চিকেন পকোড়া খাওয়ার পরে আমরা খেয়েছিলাম টমেটো মাখা। এরপরে মাংস বসে গেল কড়াইতে। আমরা সবাই ব্যস্ত এখন। আর এটা হলো মাধুরী শসা স্যালাডটা কেটে নিচ্ছে। ওই যে সবার দূরে যে বসে আছে ওটা হলো ইন্দ্রাণীর হাজব্যান্ড। একদিকে রান্না চলছে, আর একদিকে বাচ্চারা আড্ডা মারছে, গল্প করছে। আর এটা হলো মামি প্রবীর শিকদার। আমাদের যে চিকেন হয়েছিল সেটা রাজু দাঁড়িয়ে থেকে পিস করিয়েছে, বিশাল বড় বড় সাইজের এক একটা টেংরি। আর সেগুলোকে সামলাতে হিমশিম খাচ্ছিল সন্দীপা সুস্মিতা। তাই আমি একটু ওদের কাছে চলে গেলাম, গিয়ে ওদের একটু হেল্প করে দিলাম। দারুণ হচ্ছে না? দারুণ স্বাদ বেড়ে গেল 4 গুণ। টেস্ট করে দেখেন। 3টে বাজে আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমাদের শেষ ভাত হয়ে গেছে। সন্দীপা শক্ত হাতে ভাতটা নামিয়ে নিচ্ছে সুন্দরভাবে। সিনিয়র আর বাচ্চাদের নিয়ে প্রথম ব্যাচটা আমাদের চালু হয়ে গেল। আমাদের মেনুটা একবার সুন্দর করে বলে দিচ্ছি। আমাদের মেনুতে ছিল ভাত, স্যালাড, লেবু, ডাল, বেগুন ভাজা, মাংস, চাটনি, পাঁপড়। চাটনিটা কিন্তু সন্দীপা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিল।
আমাদের পিকনিকের সবকটা আইটেম কিন্তু দারুণ হয়েছিল, সবাই আঙ্গুল চেটে চেটে খেয়েছে। আর পিকনিকের রান্নার থেকেও বড় কথা হলো আমরা যে সবকটা বন্ধু মিলে সারাদিন একসঙ্গে কাটাতে পেরেছি, এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্যের ব্যাপার। অনেক দিন পরে আমরা এক জায়গায় হলাম। একটা ছোট টুকরো নিয়ে না খাইনি পরে চিকেন একদমই খাস না? তো কিন্তু চিকেন পকোড়া রাখতে হতো। পকোড়া হয়েছে তাহলে তো পকোড়াই তো আর কটা রান্না করে এত চিকেন বাড়িতেও করে আমি খাই না, খেতে পারি না আমি। আর না না লজিকটা বুঝলাম না। যে রান্না করে সে খেতে পারে না। তাই তাহলে বলতে না তার জন্য না, ও চিকেন খায় না, পছন্দ করে না ঝোলা চিকেনটা, তাই খাবো না ধরবো না ওরম ব্যাপার না। বেগুন দেবো, বেগুন একটু খা, পছন্দ করে একটু খা। একটা তার বেশি না। তোকে চিকেন দিয়ে আজকে অপছন্দ করে। তাহলে বলতে পারি তোর জন্য একটা মাছ রান্না করো। কি করবি তুই? হিংসুটি। তুই কি? হ্যালো গাইস, দেখুন এই পিকনিকে ঝগড়া করছে। প্রচুর খাওয়া দাওয়া, সাথে হাসি মজা আড্ডা এই সমস্ত নিয়ে আজকে আমাদের দিনের পিকনিকটা শুধু একটা পিকনিক রইল না, সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে গেল আমাদের মনের মধ্যে। আমরা সবাই আবার ফিরবো একসঙ্গে, ততদিন সবাই পাশে থাকুন, সঙ্গে থাকুন, টাটা বাই বাই।